প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি রিপ্রোডাক্টিভ হেলথ এই অধ্যায়ে অ্যামনিওসেন্টেসিস নিয়ে আলোচনা করছি। অ্যামনিওসেন্টেসিস কথাটার অর্থ হচ্ছে, তোমরা অ্যামনিয়ন এবং অ্যামনিওটিক ফ্লুইড এই দুটো শব্দের সাথে পরিচিত। ভ্রূণের বাইরে যে পর্দাগুলো থাকে, যে আবরণ থাকে, যে অ্যামনিয়ন, কোরিয়ন, নিশ্চয়ই মনে আছে। সেই অ্যামনিয়ন যে পর্দা, সেই অ্যামনিয়ন পর্দার দ্বারা বেষ্টিত যে তরল থাকে তাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। আর এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই ভ্রূণ নিমজ্জিত থাকে। তো অ্যামনিওসেন্টেসিস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে একটা মেডিকেল পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, যার সাহায্যে অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করে তা বিশ্লেষণ করে জানা যায় যে ভ্রূণ মাতৃগর্ভে রয়েছে তা কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার বা জিনগত ত্রুটি নিয়ে জন্মাবে কিনা, অথবা কোনো মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকজনিত ত্রুটি নিয়ে জন্মাবে কিনা, এটা নির্ণয় করা যায় অ্যামনিওটিক ফ্লুইড বিশ্লেষণ করে। যদি চিকিৎসকরা সন্দেহ করেন যে কোনো জিনগত ত্রুটি নিয়ে শিশুটি জন্মাতে পারে বা বিপাকজনিত ত্রুটি নিয়ে, তাহলে পরে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে তার ভ্রূণটা স্টাডি করা যায়। অবশ্যই এটা চিকিৎসকই এটা করতে পারেন, বিশেষজ্ঞ চিকিৎসক, এবং এটা আইনি স্বীকৃতি সাহায্যে, এটা একটা লিগ্যালাইজড পদ্ধতি এবং আইনি স্বীকৃতির দ্বারা করা যায়। এবং যেসব হসপিটাল বা নার্সিংহোম বা ক্লিনিকে আইনি অ্যামনিওসেন্টেসিস করার পারমিশন রয়েছে, একমাত্র সেখানেই সম্ভব, সব জায়গায় এটা সম্ভব নয়। তাহলে কি অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করা হয় কিভাবে? না, ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে। বুঝতেই পারছো এটা খুবই রিস্কি পদ্ধতি, কারণ সিরিঞ্জ যদি কোনোভাবে ভ্রূণকে টাচ করে তাহলে কিন্তু ভ্রূণ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাবর্শন হয়ে যাবে। তাই খুবই এটা ঝুঁকিপূর্ণ পদ্ধতি এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এটা সম্ভব হয় না। অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করা হয় সাধারণত। এই অ্যামনিওটিক ফ্লুইডটা 30 থেকে 40 মিলিলিটার অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করা হয়, এবং তখন ভ্রূণের বয়স সাধারণত হয় 16 সপ্তাহের মধ্যে, উইদিন দ্য 16, তার মানে 3 মাস ভ্রূণের বয়স পর্যন্ত এই ধরনের এটা করা হয় ফ্লুইড কালেকশন। তারপর সেই ফ্লুইডটা কালেকশন হয় সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়। ঘোরানো হলে তার মধ্যে, এই ফ্লুইডের মধ্যে থাকা বিভিন্ন সেল, যা ভ্রূণের কোষ কিছু যা থাকে, ভ্রূণের কোষ, সেই ভ্রূণের কোষগুলো অধঃক্ষিপ্ত হয়। সেই সংখ্যা যদিও খুবই কম হয়, কয়েকটা হয়তো মাত্র কোষ পাওয়া যায়, সেই কোষগুলোকে টিস্যু কালচার পদ্ধতিতে সংখ্যা বাড়িয়ে নেওয়া হয়। তারপর সেই সেলগুলোকে স্টাডি করা হয়। স্টাডি করে ক্রোমোজোমগুলোকে বিশ্লেষণ করা হয়, দেখা হয় যে তার জিনগত কোনো ত্রুটি রয়েছে কি না, কোনো অ্যাবনর্ম্যালিটিস রয়েছে কি না। কি অ্যাবনর্ম্যালিটিস হতে পারে? যেমন ডাউনস সিনড্রোম। দেখো, আমি সিগনিফিকেন্সে এখানে আলোচনা করে দিচ্ছি জেনেটিক্যাল ডিসঅর্ডার। যেমন ডাউনস সিনড্রোম, ক্লাইনেফেল্টার সিনড্রোম, টার্নার্স সিনড্রোম, এডওয়ার্ডস সিনড্রোম, ক্রাইডু-চ্যাট সিনড্রোম ইত্যাদি বিভিন্ন জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে। আর এছাড়াও যে ফ্লুইডটা কালেকশন করা হয়, সেই ফ্লুইডটা বিশ্লেষণ করে তা বোঝা যায় যে কোনো মেটাবলিক বিপাকজনিত ত্রুটি রয়েছে কিনা। কি বিপাকজনিত ত্রুটি নির্ণয় করা যেতে পারে টু আইডেন্টিফাই মেটাবলিক ডিসঅর্ডারস? কি ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালকাপ্টোনিউরিয়া, এছাড়া আমি আরে লিখে নিই সিকল সেল অ্যানিমিয়া, অ্যালবিনিজম, এগুলো নির্ণয় করা যায়। যদি দেখা যায় এই ধরনের কোনো জেনেটিক্যাল বা মেটাবলিক ডিসঅর্ডার নিয়ে জন্মানোর সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ভ্রূণকে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি দ্বারা গর্ভাবস্থাকে অপসারণ করা উচিত, করা হয়, ডাক্তারও চেষ্টা করে, তবে সেটা আইনি স্বীকৃতির দ্বারা, এটা গোপনে করা যায় না। এবং যে জায়গাগুলোতে আইনি অনুমোদন রয়েছে, যেসব ক্লিনিক বা হসপিটালে, সেখানেই একমাত্র সম্ভব। তাহলে গুরুত্বটা তোমরা বুঝলে। এইবার মিসইউজ অর্থাৎ অপব্যবহার, খুব গুরুত্বপূর্ণ এই কথাটি। আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে
এই অ্যামনিওসেন্টেসিসের মিসইউজ হয়। কেন না, এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে যখন এই যে সেলকে স্টাডি করা হয় তাতে ক্রোমোজোম স্টাডি হয়, আর ক্রোমোজোম স্টাডি করলেই সেখানে বোঝা যায় যে ওই সেলের ভেতরে দুটো এক্স ক্রোমোজোম আছে নাকি একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম আছে, এটাও তো জানা যায় যখন ক্রোমোজোম স্টাডি হয়। ফলে অর্থাৎ যে ভ্রূণটি গর্ভে সেই কোনো মহিলা ধারণ করছেন সেই ভ্রূণটি ছেলে হবে নাকি মেয়ে হবে, পুত্র সন্তান হয়ে জন্মাবে নাকি কন্যা সন্তান হয়ে জন্মাবে, এটা কিন্তু এটাও বোঝা যায়। কিন্তু অ্যামনিওসেন্টেসিসের আইনে রয়েছে যে কখনোই কোনো ক্লিনিক বা হাসপাতাল এবং যে ডাক্তাররা এই অ্যামনিওসেন্টেসিস করছেন তারা কখনোই জানাবেন না যে ভ্রূণটি কোন, তারা তো যা বুঝতেই পারছেন যে এটা কন্যা সন্তান কি পুত্র সন্তান হবে, কিন্তু তারা কখনোই জানাবেন না যে পুত্র সন্তান বা কন্যা সন্তান হবে কি হবে না। কিন্তু অ্যামনিওসেন্টেসিস যারা করছেন তারা অনেকেই অর্থের বিনিময়ে গোপনে বেআইনিভাবে তারা জানিয়ে দিচ্ছেন যে কন্যা সন্তান কি পুত্র সন্তান হবে। আবার আমাদের দেশে অনেক গোপনে বেআইনিভাবে অনেক হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক তারা অ্যামনিওসেন্টেসিস করছে, যেটা বেআইনি, আইনি অনুমোদন না থাকলে এই কাজ করা যায় না অ্যামনিওসেন্টেসিস, কিন্তু তারা গোপনে এই বেআইনি কাজ করছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে। এবং যাদের সামর্থ্য আছে যেসব পরিবারে, তারা তাদের গর্ভস্থ ভ্রূণের এইভাবে লিঙ্গ নির্ধারণ করছে যে কন্যা নাকি পুত্র। আর যদি দেখা যায় যে কন্যা, তাহলে তাদেরকে হত্যা করে দিচ্ছে, অর্থাৎ ভ্রূণগুলোকে এমটিপি করে অ্যাবর্শন করে নষ্ট করে দেওয়া হচ্ছে। একে বলা হয় ফিমেল ফোর্টিসাইড বা কন্যা ভ্রূণ হত্যা, কন্যা ভ্রূণের হত্যা। বিপুল পরিমাণে কন্যা ভ্রূণ এইভাবে হত্যা করা হয়েছে ভারতবর্ষে বলে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্ব দেশগুলোতে। জানো যে এই মানুষের মধ্যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পৃথিবীর প্রায় সব দেশে রয়েছে, এবং এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে কন্যাদের প্রতি যে সম মনোভাবাপন্ন না হওয়ার জন্য, পুত্র সন্তানের প্রতি অধিক চাহিদা থাকার জন্য কন্যা সন্তান যাদের আর্থিক সামর্থ্য রয়েছে ফিমেল এই অ্যামনিওসেন্টেসিসের, কারণ এটা বিপুল অর্থ খরচ হয়, তারা কন্যা ভ্রূণকে নষ্ট করে দিচ্ছে এইভাবে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে নির্ধারণ করে। এবং তার ফলে জনসংখ্যায় তোমরা দেখতে পাবে যে নারী পুরুষের কিন্তু অনুপাত সমান নয়, যেটা হওয়ার কথা ছিল, সারা পৃথিবী জুড়েই এটা হওয়ার কথা ছিল, কিন্তু তা নেই। এবং এই নারী পুরুষের যে বৈষম্য, আনুপাতিক বৈষম্য, জনসংখ্যা যখন জনগণনা হয় তখন দেখবে যে শহরাঞ্চলগুলোতে, অর্থাৎ যেসব যে এলাকায় অর্থকরী মানুষের সংখ্যা বেশি এবং যেসব এলাকায় এই অ্যামনিওসেন্টেসিস হওয়ার সুবিধাগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু দেখা যাবে নারী পুরুষের যে অনুপাত, সেখানে পুরুষদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা কম, অর্থাৎ কন্যা সন্তানের সংখ্যা কম, পুত্র সন্তানের সংখ্যা বেশি। কিন্তু আমরা গ্রামাঞ্চলে, রুরাল এরিয়া, গরিব মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে যদি সেখানে আমরা জনসংখ্যা বিশ্লেষণ করি, আমরা কিন্তু দেখতে পাই সেখানে নারী পুরুষের সংখ্যা বা পুত্র কন্যার সংখ্যা কিন্তু রেশিও সমান, অনুপাত সমানে রয়েছে। অর্থাৎ এর দ্বারা কিন্তু প্রমাণিত যে ফিমেল ফোর্টিসাইড হচ্ছে বিপুল পরিমাণে গোপনে বেআইনি এই কাজটি চলছে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে। সুতরাং এই বেআইনি কাজ, কন্যা ভ্রূণ হত্যা আমাদের রুখতে হবে। আমাদের শপথ নিতে হবে যে নারী পুরুষের গুরুত্ব সমাজে সমান, কন্যারা কোনো অংশে, কন্যা সন্তান কোনো অংশে পুত্র সন্তানের থেকে কম গুরুত্বপূর্ণ নন, দুজনে সমান গুরুত্বপূর্ণ। কন্যা সন্তান এবং পুত্র সন্তান, কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান হোক, সবাই সন্তান, সবাই আদরণীয়, সব সন্তানই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই মানসিকতা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এই ধরনের বেআইনি কাজ, অন্যায় কাজ, কন্যা ভ্রূণ হত্যা, বেছে বেছে কন্যা ভ্রূণ হত্যা, এটা কিন্তু তাহলে হবে না। নারী পুরুষের যে সাম্যাবস্থা সেটা কিন্তু থাকবে। আশা করি তোমরা অ্যামনিওসেন্টেসিস এটা তোমরা বুঝতে পারলে।